বিমান বসুকে চিঠি, নওশাদ সিদ্দিকের রাজনৈতিক জোট নিয়ে আলোচনায় চিঠি। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন। মফিজুল, বিমান বসুকে যে চিঠি নওশাদ সিদ্দিকের তরফে দেওয়া হচ্ছে, মূলত কোন কোন বিষয় উল্লেখ রয়েছে কি জানতে পারছো? যারা তুমি জানো মাসুমা, 2021 সালের যে নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক দল আইএসএফ এর সঙ্গে বামপন্থীদের একটা জোট হয়েছিল, যে জোটের তার সঙ্গে কংগ্রেসও ছিল, যার কারণে সংযুক্ত মোর্চা নাম দিয়ে সেই জোট কিন্তু 2021 সালের ভোটে লড়াই করেছিল। পরবর্তীকালে সেই জোট ভেঙে যায় এবং সিপিএম এর তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল এটা একটা রাজনৈতিক দোষ, ভোটের কারণে সেই জোট হয়েছিল। সেই জোটের গুরুত্ব ভোট মিটে যাওয়ার পর সেটা কিন্তু শেষ হয়ে যায়। তারপর আবার যখন 2026 সালে বিধানসভা নির্বাচন আসছে, ঠিক সেই সময় নির্বাচনের প্রাককালে রাজনৈতিক ওই জোটের গুরুত্ব অনেক বেশি, এমনটাই কিন্তু আইএসএফ এর চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি মনে করেছেন। যে কারণে ভোটকে কেন্দ্র করে, বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আবার যাতে জোট নিয়ে আলোচনা করা যায়, রাজনৈতিক জোট নিয়ে আলোচনা করা যায়, সেই বিষয়টি উল্লেখ করেই বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন নওশাদ সিদ্দিকী। গতকালকে নওশাদ সিদ্দিকীর তরফ থেকে, অর্থাৎ আইএসএফ এর চেয়ারম্যান হিসাবে তার পক্ষ থেকে সেই চিঠি বামফ্রন্টের চেয়ারম্যানের কাছে পৌঁছে গিয়েছে। সেই চিঠি পরিপ্রেক্ষিতে বামফ্রন্টের চেয়ারম্যানের কাছ থেকে কি ছাড়া এসছে এখনো পর্যন্ত সেটা জানা যায়নি। তবে আপাতত ভাবে বিভিন্ন রাজনৈতিক সূত্র মারফত এটা কিন্তু জানা গিয়েছে। তবে সেই চিঠির কথা এখনো প্রকাশ্যে আনছে না, আইএসএফ এর তরফ থেকে আনা হচ্ছে না। কিন্তু এই রাজনৈতিক জোটটা যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, একথা কিন্তু চিঠিতে উল্লেখ করেছেন নওশাদ সিদ্দিকী। যে ভোটের আগে বর্তমান রাজ্যে যা রাজনৈতিক পরিস্থিতি, তাতে করে বামপন্থের সঙ্গে আইএসএফ এর রাজনৈতিক জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা 2021 সালে সংযুক্ত মোর্চা ছিল, সেই পথ ধরেই যাতে 2026 সালের নির্বাচনে তারা এগোতে পারে সে কথা উল্লেখ করার জন্যই আলোচনার প্রয়োজন বলে নওশাদ সিদ্দিকী মনে করছেন। ফলে সব মিলিয়ে নওশাদ সিদ্দিকীর এই চিঠি পাঠানোর পরিপ্রেক্ষিতে এটা স্পষ্ট যে 26 নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে আইএসএফ এর হয়তো জোট আবার হতে চলেছে। সেই জোটকে সামনে রেখে হয়তো বিধানসভা নির্বাচনে তারা ঝাঁপাতে চায়। ধন্যবাদ জানাবো মফিজুল।